ওরা নেমে আসে আপনার বাড়ি থেকে? ওরা তুই চিন্তা করিস না বৎস, এরকম ব্যাপার আছে। সম্পর্কে শুনেছি, কথাবার্তা হয় মানে তো, তাহলে আপনার দায়িত্বেই। যদি আপনি কেউ যদি ভাবে আমি আমি মোট 7 কোটি সেভিংস করবো, কত? সেটা আমার জমি রূপে হতে পারে, আমার ইনভেস্টমেন্ট রূপে হতে পারে। এটা হলে আপনার বয়স সুন্দর জীবন কাটাতে পারবেন না? পারবেন না। এখনো 9টা প্লট আছে 1 কোটি করে, আছে না নেই? আমি নিজে একটা জমি কিনেছিলাম 9 কাঠা, মানে 25,000 টাকা কাঠা। আমার বাবা মানে আমাদের কিনে দিয়েছিলেন। আজকে তার পার কাঠা ভ্যালু হচ্ছে 3 লাখ টাকা। তাই 3 নয় 27 লক্ষ টাকা জমি হয়ে গেছে। তখন আমার 4-4.5 লাখ টাকা কিনেছিলাম 2010-এ। জমিকে আন্ডার এস্টিমেট করবেন না। কিন্তু বাড়ি কিনে ফেলা ভুল ডিসিশন হতে পারে, জমি কিনে ফেলা ভুল ডিসিশন নয়। জমি আপনাকে ভ্যালু দেবে। কালকে আপনি সেভিংস করলেন, আপনি শেয়ার মার্কেটে 1-2 কোটি টাকা আপনার আছে, আপনি একটা শেয়ার বিক্রি করছেন, আপনার 2 বছর করে চলে যাচ্ছে, হতে পারে না? পারে না। কিন্তু ওইগুলো করতে গিয়ে আপনাকে একটা পেশা অবলম্বন করতে হবে না? হবে না। ওর জন্য কিন্তু 8 ঘন্টা খেতে হবে না। 8 ঘন্টা যেটা আপনি খাটেন সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, ওতে ডাল ভাত আর রুটি কাপড় জামা হবে। ডাল ভাত রুটি কাপড় জামা হবে। কিন্তু সন্ধ্যে 6টা থেকে রাত 9টা অবধি আপনি যেটা করেন, ওতে আপনার ওই অ্যাসেটটা করবে। আমি বুঝতে পারছি? এখানে সমাজে হবে না। আমি আপনাদের কাউকে বলতে আসিনি আপনি জয়েন করুন কাল কোটিপতি হয়ে যাবেন। এখানে খাটনি আছে, কিন্তু খাটনি 3 ধরনের হয়। একটা হচ্ছে হার্ডওয়ার্ক, একটা হচ্ছে হার্ডওয়ার্ক। হার্ডওয়ার্ক মানে কি? কঠোর পরিশ্রম কারা করে? রাজমিস্ত্রি। হ্যাঁ, যে মানে যিনি চাষ করছেন, নিজে চাষ করেন, যিনি নিজে চাষ করছেন, বা কোথাও গিয়ে উনি কামলা খাটছেন, হার্ডওয়ার্ক করে না? করে না? আচ্ছা, একটা আমাদের বড় বাজারে যিনি মুটে বড় বড় মুট বয়ে নিয়ে যাচ্ছেন, হার্ডওয়ার্ক করে না? করে না? ওনাদের কাউকে দেখেছেন খুব বড় কোটিপতি ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে গেছে? তাহলে হার্ডওয়ার্ক শুধু একমাত্র, হ্যাঁ হার্ডওয়ার্ক কিন্তু করতেই হবে। হার্ডওয়ার্ক একটা কম্পোনেন্ট, হার্ডওয়ার্ক তাই আপনাকে বড়লোক বানাবে না। আরেকটা আছে স্মার্ট ওয়ার্ক। স্মার্ট ওয়ার্ক মানে কি? কম পরিশ্রমে বেশি টাকা। কম পরিশ্রমে বেশি টাকা। যেমন আজকের যুগে খুব কম পরিশ্রম করে বেশি টাকা উপার্জনের একটা রাস্তা উঠেছে, সেটা হচ্ছে আইটি সেক্টর। অনেকে দেখবেন টাটা কনসালটেন্সি, IBM, এতে কাজ করছে। তারা 70, 80, 1 লাখ, 2 লাখ, 1.5 লাখ টাকা মাইনে পাচ্ছেন 12 ঘন্টা কম্পিউটারের সামনে বসে। ওই 1 লাখ 1.5 লাখ কিন্তু আমরা মাঠে ঘাটে নেমে কিন্তু আমি কামাতে পারবো না। পারবো কি? তাহলে ওনারা বাড়িতে বসে, অফিসে বসে, এসির মধ্যে ওনারা 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ অব্দি মাইনে তুলছেন। কি বলা হয়? স্মার্ট ওয়ার্ক। স্মার্ট ওয়ার্ক। কিন্তু এই স্মার্ট ওয়ার্ক আপনি আমি এক্ষুনি চাইলে পারবো? আমরা কি বিটেক বা ওই ধরনের পড়াশোনা করেছি? তাহলে ওটা হাত থেকে গেল। কিন্তু ওখানে একটা ট্র্যাপ আছে। সেই ট্র্যাপটা হলো, আমি 2.5 লাখ কামাচ্ছি আর আমার খরচা, EMI, লোন, বাড়ি গাড়ি করে আমার 2,60,000 টাকা মাসে খরচা বাড়িয়ে ফেললাম। তাহলে আমি -10,000। এরকম আপনি কত লোককে সুইসাইড করতে দেখবেন যাদের ইনকাম বেশি ছিল, কিন্তু নিজের লোভের কারণে, নিজের স্ট্যাটাস দেখানোর জন্য এত কিছু লোনে কিনে ফেলেন, যে টাকা মাইনে পান তার থেকে বেশি EMI দিতে হবে। এটা একটা ট্র্যাপ। এটা হচ্ছে শহরে ট্র্যাপ বলে। শহরে থাকতে গেলে আপনাকে অনেক দেখাতে হবে, সোসাইটিতে আছেন, আপনার বড় গাড়ি আছে, বড় বাড়ি আছে, এই যে আমিত্ব ভাবটা দেখাতে গিয়ে আমরা কিন্তু ওই স্মার্ট ওয়ার্ক যারা করি তার ট্র্যাপে অনেকে ফেসে যাই। অনেকে ইন্টেলিজেন্ট, ওটা ফাঁসেন না। তাহলে হার্ড ওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক করলেই যে 60 বছর বয়সে সে ফাইন্যান্সিয়ালি ফ্রি হয়ে যাবে এমন কোনো রকমের গ্যারান্টি নেই। তাহলে 3 নম্বর ওয়ার্কটা কি বলতে পারবেন? কেউ আমার সাহায্য করবেন? যে কেউ বলতে পারেন না। একবার টাকা দিয়ে বা পরে ইনকাম বেশি নিয়ে আসা, অনেকটা টাকা দিয়ে ইনভেস্টার যেটাকে বলে, ওয়ান টাইম ইনভেস্ট, টাকাটা বেশি। যেমন কত টাকা ইনভেস্ট করলে কত আসতে পারে? আমাদের টিএনসি কথা বলছো? ইনভেস্ট না করে আস্তে আস্তে ইনভেস্ট করে বিজনেসটাকে বাড়ানো। হ্যাঁ, এই অপশন তোমার টিএনসি আছে, তো অবশ্যই তুমি ঠিক বলছো। কিন্তু 3 নম্বর ওয়ার্ক হচ্ছে মাইন্ড ওয়ার্ক। কি ওয়ার্ক? মাইন্ড ওয়ার্ক। ব্রেন ওয়ার্ক যদি আপনি
আর আপনার নাম নিলে আবার ঠাকুরের নাম হয়ে যায়, হরে কৃষ্ণ হবে। অনেকে বলে হরে কৃষ্ণ বলে, তো ওনার নাম দিলে ডাকে, বাবা মা ভেবে চিন্তে রেখেছে ঠাকুরের নাম নিস না, নে ছেলের নাম হরে কৃষ্ণ। আমিন মানে ঈশ্বর তুমি এই যে প্রার্থনাটা কবুল করো, আমিন মানে কবুল করো। তো এখন মৌলভী সাহেব দোয়া করাচ্ছে যে আল্লাহ তুমি এদেরকে সমৃদ্ধি দান করো, সবাই বলছে আমিন, বুঝছেন, সবাই বলছে আমিন। আল্লাহ তুমি এদের অসুস্থতাকে সুস্থতায় পরিবর্তন করে দাও, সবাই বলছে আমিন। কিন্তু আমিনের বউ ফজরের মা ওখানে বসছিল, সে তো স্বামীর নাম নিতে পারছে না, সে বলছে ফজরের বাবা। এটার জন্য বড় করে একটা আত্মা নিয়েছে। ওনার ছেলের নাম নিয়ে বলবে যে অমুকের বাবা। ভেরি গুড, মাইন্ড করলেন না তো? মাইন্ড ওয়ার্ক কি? মাইন্ড ওয়ার্ক হচ্ছে এমন একটা অভাবনীয় শক্তি। মাইন্ড ওয়ার্ক কি? এমন একটা অভাবনীয় শক্তি, ওটা আপনি শিক্ষা কম থাকলেও ব্যবহার করতে পারেন, আপনি ইন্টেলিজেন্ট হলেও ব্যবহার করতে পারেন। ভালো করে বুঝবেন, মাইন্ড ওয়ার্ক হচ্ছে সজাগ থাকা। মাইন্ড ওয়ার্ক কি? সজাগ থাকা। আমি টিএনস নিয়ে শুধু কথা বলছি না, আপনি টিএনস এর বাইরের জগৎটাকে দেখুন, সেখানেও আপনি সফল হবেন। যে প্ল্যাটফর্মে আছেন, টিএনস তো একটা আমাদের কাছে মাধ্যম। টিএনস আপনার লাইফ নয়, কিন্তু টিএনস আমাদের কাছে মাধ্যম আপনার লক্ষ্য বস্তুতে পৌঁছানোর জন্য। তার জন্য মিস্টার লিজিনিয়ানের কাছে একটা বড় করে হাত তুলি আমরা দাবি করতে পারি। মিস্টার লিজিনিয়ান, যিনি এই টিএনসকে প্রতিস্থাপন করেছেন প্রত্যেকটা ব্যক্তির জন্য। মাইন্ড ওয়ার্ক কি? উনি মাইন্ড ওয়ার্ক করেছিলেন যখন পুরো বিশ্বে 203টে দেশে এই টিএনস যায়নি, তখন কিন্তু উনি দেখেছিলেন বিশ্বের 203টে কান্ট্রিতে ওনার ব্যবসা আছে। ঠিক না ঠিক? কি বলা হয়? মানে আজ যেটা নেই ওটা কল্পনা করতে পারার শক্তি। ওটা হার্ড ওয়ার্কও লাগে না, স্মার্ট ওয়ার্কও লাগে না, ওটা সামান্য একটা শক্তি লাগে, যেটা একমাত্র পৃথিবীর ব্যক্তির কাছেই আছে। কার কাছে? কোনো ছাগলের কাছে নেই, কোনো গরুর কাছে নেই, বনের রাজা সিংহর কাছে নেই, শক্তিশালী হাতির কাছে নেই, কল্পনা শক্তি কিন্তু ওদের কাছে নেই। ওদের কাছে শুধু নিড আছে। কি নিড?